সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আপনাদের সকলের কাছে আজকের ফেসবুক লাইভ নিয়ে এলাম। বিষয়টা আগেই ঘোষণা করেছি যে সুপ্রিম কোর্টে যে ডিএ মামলা চলছিল সেই ডিএ মামলা শুনানি শেষ হয়েছে, রায়দান বাকি আছে, রায়দান রিজার্ভ হয়েছিল। তারপরে সরকার পক্ষ এবং আমরা যারা রেসপন্ডেন্ট ছিলাম বিভিন্ন কর্মচারী পক্ষ, তাদের জবাব দেওয়ার ছিল, রিটেন নোট অফ সাবমিশন জমা করার ছিল, সেগুলোও সমস্ত কিছু জমা হয়েছে। এই সমস্ত কিছু হওয়ার পরেও এখনো দীর্ঘ সময় পেরিয়ে গেছে, যদিও উৎসবের মরশুম ছিল, বিভিন্ন কোর্ট খুব কম সময়ের জন্য ফাংশনিং করেছে, সেই কারণে এখনো পর্যন্ত রায় হয়নি। এর মধ্যে অনেক রকম খবর আমরা নিজেরা কল্পনা করে নিচ্ছি, বিভিন্ন ধরনের তত্ত্ব সেসব বাজারে ঘুরতে শুরু করেছে। আমার সেসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই, সেসব নিয়ে কোনো মন্তব্যও আমার নেই। আমরা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে শুধু সকল কর্মচারী এবং শিক্ষক পেনশনারদের কাছে একটাই অনুরোধ করি যে কোনো রকম কষ্ট কল্পনার মধ্যে ঢুকবেন না। এই মামলার রায়দান যখনই হোক না কেন, জয় কর্মচারী পক্ষেরই হবে। সরকার কোনো মতে এই মামলায় জিতবে না। এখন প্রশ্ন হলো রায়টা কবে আসবে। যেটুকু আমাদের মনে হচ্ছে যে এই মাসের মধ্যেই রায়টা হবে। এই রায় এই মাসের মধ্যে এলেই, যখনই আসবে তারপরই আমাদেরকে পথে নামতে হবে। যদি বলেন যে সুপ্রিম কোর্টের রায় আবার আসবে তারপর আবার পথে নামা কেন, পথে নামার উদ্দেশ্য থাকবে একটাই, যে সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিয়ে অবিলম্বে সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়া হোক, এবং তারই সাথে সরকারের উপর চাপ সৃষ্টি করা যে কোন রকম রিভিউ বা কিউরেটিভ পিটিশন করে সময় নষ্ট করা চলবে না। কোর্টের লড়াইয়ে তো আমরা জিতবো, রাস্তার লড়াইয়ে কি আমরা জিততে পারবো? সময় সেটাকে প্রমাণ দিক। আজকে